হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 3-4 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানেও আছে অকুপেশন মানে পেশা সমূহ। দেখো বিতে আছে রিড এগেইন পুনরায় পড়ো, রাইট টি ফর ট্রু সত্যর জন্য টি লেখো, অর এফ ফর ফলস মিথ্যার জন্য এফ লেখো। দেখো বন্ধুরা, রিড মানে পড়া, এগেইন পুনরায়, তাহলে রিড এগেইন পুনরায় পড়ো অর্থাৎ আগের গল্পটি পুনরায় পড়তে বলছে। রাইট লেখা, টি মানে টি ফর জন্য ট্রু সত্য, অর অথবা এফ মানে এফ ফর জন্য ফলস মিথ্যা। তাহলে দেখো এখানে আমরা এই সেন্টেন্সগুলো পড়ব। 1. দেয়ার ওয়াজ এ ফায়ার অ্যাট রাজুস স্কুল। রাজুর বিদ্যালয়ে আগুন লেগেছিল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5, যখন সে পঞ্চম শ্রেণীতে পড়তো। তো এটি কিন্তু ট্রু। দেখো এটি ট্রু, তাই আমরা টি লিখব। তারপর দেখো টুতে আছে দ্য টিচার্স লেভ দ্য স্টুডেন্ট। শিক্ষকেরা ছাত্রছাত্রীদের ত্যাগ করেছিল ইন দ্য বিল্ডিং, দালান ত্যাগ করার সময়, ডিউরিং দ্য ফায়ার আগুনের সময়, অর্থাৎ যখন আগুন লেগেছিল তখন শিক্ষকেরা ছাত্রছাত্রীদের রেখেই দালান ত্যাগ করেছিল। এটি মিথ্যা, তাহলে এখানে আমরা ফলস অর্থাৎ এফ লিখব। ছাত্রছাত্রীদের নিয়েই শিক্ষকরা দালান ত্যাগ করেছিল। রাজু ডিডেন্ট সি দ্য ফায়ার ফাইটার। রাজু দমকল কর্মীদের দেখেনি পুট আউট দ্য ফায়ার আগুন নিভাতে অ্যাট হিজ স্কুল তার বিদ্যালয়। রাজু কিন্তু তার বিদ্যালয়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিভাতে দেখেছিল, তাহলে এটিও ফলস, তাহলে আমরা এফ লিখব। 4 আছে রাজু অলওয়েজ ইয়ার্ন মানি ফর বিং এ ফায়ার ফাইটার। রাজু সবসময় একজন ফায়ার ফাইটার হিসেবে টাকা আয় করত। এটিও কিন্তু সত্য না। সে যখন ফায়ার ডিপার্টমেন্টে ভলেন্টিয়ার হিসেবে কাজ করত তখন কিন্তু সে টাকা আয় করতো না, তাহলে এটিও আমরা ফলস লিখব। তারপরে 5 আছে রাজু অলসো লাইক টিচিং। রাজু আরও পড়াতে পছন্দ করে, এটি ট্রু, টি লিখব। 6 টকিং টু স্টুডেন্ট ছাত্রছাত্রীদের সাথে কথা বলা ইজ পার্ট অফ রাজুর জব। রাজুর কাজের অংশ, এটি কিন্তু রাজুর কাজের অংশ না। রাজু যখন ফ্রি সময় পায় তখন সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে, তাহলে এটি ফলস। তারপর দেখো এখানে সিতে আছে কারেক্ট দ্য ফল সেন্টেন্স। মিথ্যা বাক্যগুলো সত্য করো, রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, সেগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। কারেক্ট সঠিক, এখানে হচ্ছে ফলস মানে হচ্ছে মিথ্যা, সেন্টেন্স বাক্যগুলো, তাহলে কারেক্ট দ্য ফল সেন্টেন্স মানে মিথ্যা বাক্যগুলো সত্য করো, রাইট দেম মানে রাইট লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে হচ্ছে বই বা খাতা, তাহলে রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক মানে তোমার অনুশীলন খাতায় লেখো। দেখো এগুলো এখন আমি লিখে দেখাবো। আমরা ফল সেন্টেন্সগুলো এখানে ট্রু করেছি। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষক ছাত্রছাত্রীদের বিদ্যালয় ত্যাগ করতে সাহায্য করেছিল শান্তভাবে এবং নিরাপদে। 3 রাজু স দ্য ফায়ার ফাইটার পুট আউট দ্য ফায়ার অ্যাট হিজ স্কুল। রাজু তার বিদ্যালয়ে দমকল কর্মীদের আগুন নেভাতে দেখেছিল। 4 ফার্স্ট রাজু জয়েন অ্যাজ এ ভলেন্টিয়ার ফায়ার ফাইটার। প্রথমে রাজু স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে দমকল কর্মীতে যোগ দিয়েছিল। সো হি ডিডেন্ট গেট অ্যানি মানি দেন, এ কারণে সে তখন কোনো টাকা পেত না। 6 টকিং টু স্টুডেন্ট ইজ নট পার্ট অফ রাজুর জব। ছাত্রছাত্রীদের সাথে কথা বলা এটি রাজুর কাজের অংশ নয়। এভাবে আমরা মিথ্যা বাক্যগুলো সত্য করেছি। তারপর দেখো ডিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো রাজু বিকাম এ ফায়ার ফাইটার, রাজু একজন দমকল কর্মী হবে। গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। হোয়াই কেন, ডু করা, ইউ তুমি, থিঙ্ক মানে চিন্তা করা। হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি চিন্তা করো, রাজু মানে রাজু, বিকাম মানে হওয়া, এ একজন ফায়ার ফাইটার অর্থাৎ দমকল কর্মী।
অর্থাৎ কেন রাজু দমকল কর্মী হয়েছিল এটি তোমাকে লিখতে বলছে। কারণ রাজু বিদ্যালয়ে দেখেছিল দমকল কর্মীদের তাদের বিদ্যালয়ের আগুন নিভাতে, সেখান থেকে সে অনুপ্রেরণা পেয়েছিল। তারপর দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ ভাষা, ফোকাস মানে আলোকপাত। ইতে আছে অকুপেশন নাউন ফ্রম ভার্ব, অকুপেশন মানে পেশা মানে নাউন কাজগুলো, ফ্রম ভার্ব অর্থাৎ ক্রিয়া হতে কাজগুলো। আমরা পড়ি সামটাইম উই ক্যান অ্যাড ইআর অর ও আর টু এ ভার্ব, মাঝে মাঝে আমরা একটি ক্রিয়ার সাথে ইআর অথবা ও আর যুক্ত করি বা যুক্ত করতে পারি। টু মেক এ নাউন একটি নাম মানে বিশেষ্য তৈরি করতে। দিস নাউন এই বিশেষ্যগুলো ইজ দ্য অকুপেশন রিলেটেড পেশা সম্পর্কিত, টু দ্য ভার্ব মানে ক্রিয়া অর্থাৎ পেশা সম্পর্কিত ক্রিয়া। দেখো এখানে শি সিং সে গান গায়, সিং মানে হচ্ছে গান গাওয়া, আর হি ইজ এ সিঙ্গার সে একজন গায়ক। এই সিং থেকে সিঙ্গার এখানে ইআর যুক্ত হয়ে এই ভার্বটি নাউন হয়ে গেছে। এভাবে আমাদের বোঝাইছে যে ভার্বের সাথে ইআর অথবা ও আর যুক্ত করে সেই ভার্বটিকে নাউনে রূপান্তর করা যায় এই অকুপেশন রিলেটেড শব্দগুলোকে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো এবং তোমাদের সবগুলো বইয়ের সবগুলো অধ্যায়ের ভিডিও অনেক তাড়াতাড়ি দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।